জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি ঘুরে গিয়ে বুড়ির কুটিরের দিকে হয়ে যায়। ঠিক তখনই জগন্নাথ সেই কাঠের মূর্তি থেকে বেরিয়ে বুড়ির খিচুড়ির থালার কাছে গিয়ে বসে। বুড়িমা এখন ঘরে গেছে, এই সুযোগ আমি তাড়াতাড়ি খিচুড়িটা খেয়ে নেই। জগন্নাথ তাড়াতাড়ি করে বুড়ির থালা থেকে খিচুড়ি খেতে থাকে। মাসির বাড়িতে বেড়াতে এসে কি মজাই না হচ্ছে। এই গ্রামটা কি মনোরম, চারিদিকে সবুজে ঘেরা, নদীর জল কুলকুল করে বয়ে চলেছে, প্রজাপতিরা ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। বাড়ি ফিরে যেতে ইচ্ছেই করছে না। আর মাসি নানান রকমের সুস্বাদু খাবার বানিয়ে খাওয়াচ্ছে, সাথে আমার প্রিয় পোড়া পিঠে, মালপোয়া। আহা হা হা, মাসির বাড়ির এই খাবার ছেড়ে আমার তো ফিরে যেতে ইচ্ছেই করছে না। হ্যাঁ তাই তো, তোর তো শুধু খাবার ছাড়া আর কোনো কথাই নেই। খেতে পেলে আর কিছু চাস না। ওদিকে লক্ষ্মী কিন্তু তোর ওপর খুব রেগে আছে। জগন্নাথ দাদা, বলরাম দাদা, চলো না আমরা তিনজনে মিলে লুকোচুরি খেলি, খুব মজা হবে। আমি খেলতে পারি, কিন্তু প্রথমে জগন্নাথকে আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ততক্ষণ চোখ বুঝছি, তোমরা লুকিয়ে পড়ো, তারপর আমি তোমাদের খুঁজে বের করব। এই কথা বলে জগন্নাথ চোখ বন্ধ করে নেয়। তখনই বলরাম গিয়ে একটি পাথরের পিছনে লুকায়, আর সুভদ্রা গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। জগন্নাথ দাদা, আমরা লুকিয়ে পড়েছি, এবার তুমি আমাদের খুঁজে বের করো। এমন সময় একটি সুগন্ধ জগন্নাথের নাকের কাছে ভেসে আসে। আহা, কি সুস্বাদু ভোজনের গন্ধ, আমি যে নিজেকে আটকাতেই পারছি না। জগন্নাথ গন্ধে মশগুল হয়ে চোখ বুজেই সেই গন্ধ অনুসরণ করে হেঁটে যেতে থাকে। আর এদিকে বলরাম আর সুভদ্রা দুজনেই নিঃশব্দে লুকিয়ে থাকে। এই বলরাম দাদা, জগন্নাথ দাদা এখনো আমাদের খুঁজতে আসছে না কেন বলো তো? আমরা কি একটু বেশি গোপন জায়গায় লুকিয়ে পড়লাম নাকি? এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের খুঁজে পেল না। হ্যাঁ তাই তো, যোগুটা গেল কোথায়? কোনো সাড়া শব্দও তো পাচ্ছি না। ওদিকে দেখা যায় সুগন্ধ অনুসরণ করতে করতে জগন্নাথ দেব একটি কুঁড়ে ঘরের সামনে চলে আসে, আর চোখ খুলে দেখে, আহা, এই খিচুড়ির গন্ধে আমি যে নিজেকে সামলাতে পারছি না। ও, কুটিরের সামনে ওই বুড়িমা খিচুড়ি রান্না করছে। এত সুন্দর খিচুড়ি একটু যদি খেতে পারতাম তাহলে বেশ হতো। জগন্নাথ গাছের আড়াল থেকে লুকিয়ে বুড়ির রান্না দেখতে থাকে। আর তখনই তার চোখ গিয়ে পড়ে বুড়ির উঠানের একটি বেদিতে জগন্নাথের মূর্তি রাখা। আচ্ছা, এই বুড়িমা যে দেখি আমার ভক্ত, তাহলে নিশ্চয়ই এই খিচুড়ি আমাকে ভোগ হিসেবে দেবেন। আমি একটা কাজ করি, আমি বরং ওই মূর্তির মধ্যে প্রবেশ করে যাই। আমাকে খিচুড়ি ভোগ দিলেই আমি চেটে পুটে খাবো। এই কথা বলে জগন্নাথ দেব অদৃশ্য হয়ে গিয়ে তারই মূর্তির মধ্যে প্রবেশ করে যান। উফ, আমার এই মূর্তিটা বুড়িমায়ের কুটিরের দিকে মুখ করে রাখা নেই। আমি তো বুড়িমায়ের খিচুড়ি রান্না করাটা দেখতেই পাচ্ছি না। আমি বরং ওই দিকে মুখ ঘুরিয়ে বসি। এই কথা বলতেই জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি ঘুরে গিয়ে বুড়ির কুটিরের দিকে হয়ে যায়। হ্যাঁ, এবার বুড়িমায়ের সুস্বাদু খিচুড়ি রান্না করা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। এবার আমার এই কাঠের মূর্তিকে খিচুড়ি ভোগ দিলেই আমি চেটে পুটে খাবো। ভিক্ষে করে নিয়ে আসা চাল ডাল দিয়ে আজ কোনো রকমে এই খিচুড়ি খেয়ে আমার চলে যাবে, কিন্তু আমার প্রভুকে কি যে খেতে দিই, ঘরে যে কিছুই নেই। এই বলে জগন্নাথ দেবের মূর্তির দিকে তাকাতেই বুড়ি অবাক হয়ে যায়। এ কি, প্রভুর মূর্তিটা এইভাবে এই দিকে কি করে ঘুরে গেল? হাওয়াতে তো ঘোরার কথা নয়। যাই, গিয়ে সোজা করে দিয়ে আসি। এই কথা বলে বুড়িমা উঠানের মাঝখানে বেদিতে রাখা জগন্নাথ দেবের মূর্তিটির কাছে যায়। তারপর মূর্তিটিকে আবার আগের মতো সোজা করে রাখে। হে প্রভু,
আমি তোমাকে তোমার পছন্দ মতো ভালো খাবার দিতে পারি না। ঘরে যে আজ নকুল দানা ছাড়া কিছুই নেই। তুমি কি আমার ওপর রাগ করেছো, তাই রাগ করে মুখ ঘুরিয়ে বসেছিলে? এই কথা বলে বুড়ি আবার তার উনানের কাছে গিয়ে খিচুড়ি রান্না করতে থাকে। আর এদিকে ওফ, আমার মুখটা ঘুরিয়ে দিয়ে গেল। আমি কোথায় সুস্বাদু খিচুড়ি রান্না করা দেখছি, আর কখন ওই খিচুড়ি খাবো সেটা ভাবছি। জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি আবার ঘুরে গিয়ে বুড়ির কুটিরের দিকে হয়ে যায়। এমন সময় বুড়িমা রান্না করতে করতে লক্ষ্য করে জগন্নাথ দেবের মূর্তি আবার তার দিকে ঘুরে গেছে। এই দেখে বুড়িমা, হে প্রভু, এ তোমার কেমন লীলা! তোমার মূর্তি কিভাবে বারবার ঘুরে যাচ্ছে। বুঝেছি, তুমি নকুলদানাই ভোগ হিসাবে গ্রহণ করতে চাইছো। দাঁড়াও প্রভু, আমি তোমাকে এক্ষুনি নকুলদানা দিচ্ছি। এই কথা বলে বুড়িমা তার কুটিরের ভিতরে যায়। তারপর দুটি নকুলদানা নিয়ে জগন্নাথ দেবের মূর্তির সামনে রাখে। হে প্রভু, আজ তুমি এই দুটো নকুলদানাই গ্রহণ করো। আমার কাছে আজ দুটি নকুলদানা আর ভিক্ষে করে আনা চাল ডালের খিচুড়ি ছাড়া কিছুই নেই। ভিক্ষে করা জিনিস তোমাকে ভোগ হিসাবে কিভাবে দিই বলো? এই কথা বলে বুড়িমা আবার তার উনুনের কাছে ফিরে গিয়ে রান্না শুরু করে। আর জগন্নাথ দেব মনে মনে বলেন, ও হো, বুড়িমা দেখছি কিছুই বোঝেনি। আমি ওই সুস্বাদু খিচুড়ি খেতে চাই। এমন সময় ওদিকে দেখা যায় সুভদ্রা আর বলরাম চারিদিকে জগন্নাথ দেবকে খুঁজে বেড়াচ্ছে। এই যোগুটা যে কোথায় পালিয়ে গেল কি জানি। চারিদিকে খুঁজে ফেললাম, কোথাও দেখতে পাচ্ছি না। মাসি হয়তো চিন্তা করছে, এবার ফিরে যেতে হবে। আমরা লুকোচুরি খেলছিলাম, কোথায় জগন্নাথ দাদা আমাদেরকে খুঁজবে তা না, এখন আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। ভালো লাগে না বাপু। এই সুভদ্রা, বাতাসে একটা সুস্বাদু রান্নার সুবাস পাচ্ছিস কি? হ্যাঁ দাদা, পাচ্ছি তো। নির্ঘাত যোগুটা ওই দিকেই গেছে। চল, আমরা গন্ধ অনুসরণ করে ওই দিকটায় যাই। এরপর বলরাম ও সুভদ্রা সেই গন্ধ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। আর ওদিকে তখন দেখা যায় বুড়িমা একটি পাত্রে কড়া থেকে খিচুড়ি তুলছে। হয়ে গেছে, এবার আমি খেয়ে নি। এই যা, ঘর থেকে যে কাঁচা লঙ্কাটাই আনা হয়নি, যাই নিয়ে আসি। এই কথা বলে বুড়ি তার কুটিরের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই জগন্নাথ সেই কাঠের মূর্তি থেকে বেরিয়ে বুড়ির খিচুড়ির থালার কাছে গিয়ে বসে। বুড়িমা এখন ঘরে গেছে, এই সুযোগ, আমি তাড়াতাড়ি খিচুড়িটা খেয়ে নিই। জগন্নাথ তাড়াতাড়ি করে বুড়ির থালা থেকে খিচুড়ি খেতে থাকে। আর তখনই সেখানে এসে উপস্থিত হয় বলরাম ও সুভদ্রা। জগন্নাথ দাদা, এ তুমি কি করছো? তুমি এইভাবে লুকিয়ে লুকিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছ কেন? যোগু, এটা তুমি ঠিক করনি। আমরা তোমাকে চারিদিকে খুঁজছি, আর তুমি এখানে লুকিয়ে লুকিয়ে খিচুড়ি চুরি করে খাচ্ছ। আহা, কি সুস্বাদু খিচুড়ি! এইটুকুতে আমার পেট ভরেনি। আমি কড়ার খিচুড়িটাও খেয়ে নিই। জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার কথার কোনো উত্তর না দিয়ে বুড়িমার রান্না করা অবশিষ্ট খিচুড়িটাও কড়া থেকে তুলে খেয়ে নেয়। আমার পেট মন এতক্ষণে তৃপ্ত হলো। তোমার দুষ্টুমি আর শেষ হয় না। চলো, মাসি আমাদের জন্য অপেক্ষা করছে। এবার আমাদের ফিরে যেতে হবে। ওদিকে কুটিরের মধ্যে থেকে বুড়িমা বাইরে বলরামের চিৎকার শুনতে পায়। কে কে বাইরে? কারা কথা বলছে? এই রে, বুড়িমা মনে হয় আমাদের কথা শুনতে পেয়ে গেছে। বুড়িমা বেরিয়ে পড়লেই আমাদের দেখতে পেয়ে যাবে। চলো, আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। এই কথা বলতেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অদৃশ্য হয়ে যায়। আর বুড়িমা বাইরে বেরিয়ে দেখে তার রান্না করা খিচুড়ি আর একটুও অবশিষ্ট নেই।
হায় হায়, আমার খিচুড়ি কে খেয়ে গেল? এবার আমি কি খাবো? থালাতে দেখছি অল্প একটু খিচুড়ি পড়ে রয়েছে। আমার যে খুব খিদে পেয়েছে, আমি বরং ওটাই খাই। বুড়িমা থালা থেকে অবশিষ্ট খিচুড়িটুকু মুখে তুলতে যাবে, এমন সময় শূন্য থালাটা নানান সুস্বাদু খাবারে ভরে ওঠে। আর এই দেখে সে আশ্চর্য হয়ে প্রভুর মূর্তির দিকে তাকায়। হে কি, প্রভুর মূর্তি আবার এইদিকে ঘুরে গেল কিভাবে? শূন্য থালা সুস্বাদু খাবারে ভরে উঠলো। এইসব কি হচ্ছে? এরপর বুড়িমা জগন্নাথ দেবের মূর্তির কাছে ছুটে যায় আর দেখে যে কাঠের মূর্তির মুখে খিচুড়ি লেগে রয়েছে। প্রভু, এ তোমার কেমন লীলা! তুমি নিজে এসে আমার রান্না করা খিচুড়ি খেয়ে গেছো। এ যে আমার পরম সৌভাগ্য। এবার আমি বুঝতে পারছি, তুমি খিচুড়ি খাবে বলে বারবার আমার দিকে মুখ ঘুরিয়ে দেখছিলে, তাই না? ওদিকে তখন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ মাসির বাড়িতে ফিরে গিয়ে, জগন্নাথ দাদা, তুমি ওই বুড়িমার খিচুড়ি খেয়ে নিলে, এবার ওই বুড়িমা কি খাবে বলো দেখি? তোমার বাপু বড্ড নোলা। জগন্নাথ, তুমি সাবধান হয়ে যাও। দেবী লক্ষ্মী তোমার ওপর প্রচন্ড রেগে আছেন। সে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বলে। দেবী লক্ষ্মী জগন্নাথের ওপর রেগে গিয়ে কি করতে চলেছেন? জগন্নাথ দেব কি দেবী লক্ষ্মীর রাগ ভাঙাতে পারবেন, নাকি অন্য কিছু ঘটতে চলেছে? এই গল্পের পরবর্তী পর্ব আমরা উল্টো রথযাত্রার ঘটনা নিয়ে তৈরি করব। তাহলে বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।